সো এখন আমি নেক্সট একটা পার্টে যাচ্ছি। আমার হাতে একটা প্লেট আছে, এই প্লেটটা একদম পরিষ্কার খটখটে শুকনা। এই প্লেটটার মধ্যে আমি পানি ঢালবো। এই প্লেটের মধ্যে আমি পানি ঢালবো, এটাও পরিষ্কার পানি। একটু বেশি করে পানি ঢেলে নেই। এই যে পানি ঢাললাম। এইবার এই পানির উপরে ভাসে এরকম কিছু জিনিস আমি ছড়াই দিচ্ছি। আমরা যে চা খাই টি ব্যাগ, সেই টি ব্যাগের মুখটা কেটে আমি এখান থেকে চা পাতাগুলা বের করে নিছি। আমি এটা একটা কিসে নিব, টিস্যু পেপারে নেই। এই যে আমি চায়ের পাতাগুলো একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এই যে চায়ের পাতা নিয়ে নিলাম। এখন এই চায়ের পাতা একটু একটু করে আমি এখানে ছড়াই দিব। এই যে পানির উপরে আমি চায়ের পাতাটা ছড়াই দিচ্ছি। তুমি গোলমরিচের গুঁড়া দিয়ে করতে পারো, চায়ের পাতা দিয়ে করতে পারো, ধুলাবালি দিয়ে করতে পারো। কিন্তু চায়ের পাতা একদম কালো কালো তো, পানির উপরে ভেসেও থাকে, স্পষ্ট দেখা যায়। তাহলে এখন দেখো আমার এখানে পানির উপরে সুষমভাবে চায়ের পাতা ছড়ানো আছে। আমি সুষমভাবে ছড়ানোর চেষ্টা করছি। কতটুকু সুষমভাবে পারছি জানি না, বাট মোটামুটি চেষ্টা করছি সুষমভাবে ছড়ানোর। এইবার দেখো আমি কি করব। ওই যে সেই কটন টিপটা ছিল যেটার মধ্যে ডিশওয়াশিং লিকুইড মাখানো, এই যে সেই কটন টিপ ডিশওয়াশিং লিকুইড মাখানো, এটা আমি মাঝখানে ধরবো। সবাই খেয়াল করো। রেডি? কি কি ঘটবে চিন্তা করো, চেষ্টা করো আগে থেকে বুঝো কিনা। রেডি? দেখা যাচ্ছে এটা? ক্লোজ আপ দেখা যাচ্ছে? আচ্ছা, এটা কি আরেকটু উপর থেকে নেওয়া সম্ভব? আমি এটা এই প্লেটটা তাহলে একটু কাছে আনি তোমাদের। প্লেটটা তোমাদের আরেকটু কাছে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম ক্লোজ আপ দরকার। রাইট রাইট রাইট, এখন ক্লোজ আপ আছে। সো এই যে সুষমভাবে ছড়ানো। সো আমি এখন হচ্ছে এটা এই ডিশওয়াশিং লিকুইডটা এখানে টাচ করব। পুরো প্লেটটা দেখা যাচ্ছে তো? ওকে, তাহলে রেডি, 1 2 3, এই দেখো কি হয়। এই যে দেখো এখানে টাচ করার সাথে সাথে এই উপরের স্তরে যে চা পাতাগুলো ছিল এটা চারদিকে ছড়ায় গেছে। আমি যদি এখানে টাচ করি একটু, ও আরো ছড়ায় যাবে। এখানে টাচ করলে ও এখান থেকে দূরে সরে যাবে। অ্যাজ ইফ মনে হচ্ছে কোন একটা অদৃশ্য শক্তির কারণে এই চা পাতাগুলা আমার এই কটন টিপকে ভয় পাচ্ছে। ও দূরে দূরে সরে যাচ্ছে, ওকে যেখানেই নিয়ে যাই ও ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। এই যে যে অদৃশ্য শক্তিটা আমরা দেখতে পাচ্ছি, অদৃশ্য বলটা মনে হচ্ছে এখানে কাজ করতেছে, সেই বলটাই হচ্ছে পৃষ্ঠটান। এখন আমরা চাইলে ব্যাখ্যা করতে পারবো যে পৃষ্ঠটানটা কি, কেন, কিভাবে কাজ করে। তাহলে চলো আমরা এবার একটু বোর্ডে যাই। ওকে, তাহলে এই যে কথাটা বললাম, এই কথাটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এখন। ধরো এটা হচ্ছে আমার সেই প্লেট, সেই প্লেটের সারফেস। প্লেটের উপরে পানি ঢালছি, এটা হচ্ছে সেই পানির সারফেসটা। সেই পানির সারফেসে আমরা একটা দাগ কল্পনা করি। তাহলে এই যে দাগটা কল্পনা করলাম, এই দাগের দুই পাশেই লম্ব কতগুলা দাগ দেই। এই যে এটা লম্ব, এটা লম্ব, এটার উপরে লম্ব, এটার উপরে লম্ব, লম্ব, লম্ব। তাহলে এই দাগের দুই পাশে পানিটা লম্ব ভাবে ওকে টান দিবে। পানিটার সারফেসটা টান টান হয়ে থাকবে, একটা রাবারের চাদরের মতো। সো এটা এরকম টান টান হয়ে থাকবে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যেই বলটা কাজ করবে কোন বরাবর? পৃষ্ঠ বরাবর। তার মানে তুমি এমন পাবা না যে পানির পৃষ্ঠ আছে এই বরাবর, পৃষ্ঠটান কাজ করতেছে এই বরাবর, এটা কিন্তু পাবা না। পৃষ্ঠটানটা হচ্ছে পানির পৃষ্ঠ বরাবর, বা আরো অ্যাকুরেটলি বলতে গেলে পৃষ্ঠের স্পর্শক বরাবর। মোর অ্যাকুরেটলি বলতে গেলে পৃষ্ঠের স্পর্শক বরাবর এই পৃষ্ঠটানটা কাজ করে। তাহলে এই যে এই পৃষ্ঠটানটা, এটাকে যদি আমরা এখন ফর্মুলা আকারে লিখতে চাই, যে ধরলাম এই লাঠিটা, যে বা লাঠি বলতেছি, এই যে এই রেখাটা, এই রেখাটার দৈর্ঘ্য ধরলাম এল। তাহলে এই রেখার উভয় পাশে লম্বভাবে যেই ফোর্স কাজ করতেছে সেই ফোর্সটাকে আমরা লিখলাম এফ। তাহলে একক দৈর্ঘ্যে কত? এফ বাই এল। তাহলে এই এফ বাই এলটাকেই আমরা কি বলবো? পৃষ্ঠটান টি। তাহলে এই যে এই টি দিয়ে হচ্ছে আমরা পৃষ্ঠটান বা সারফেস টেনশন বুঝাচ্ছি। পৃষ্ঠটান বা সারফেস টেনশন বুঝাচ্ছি। তাহলে টি ইকুয়ালস এফ বাই এল। তাহলে উল্টা করে বলতে গেলে পৃষ্ঠটান জনিত বল সেটা হবে টি ইন্টু এল। তাহলে এই যে এই এল এর পরিচয় কি তাহলে? এল এর পরিচয় হচ্ছে আমরা যখন বিভিন্ন অবজেক্ট পানিতে ঠেকাবো, ওর যতটুকু অংশ সারফেসের সাথে লেগে আছে, যতটুকু পেরিমিটার বা পরিধি সারফেসের সাথে লেগে আছে সেইটা, তাহলে এটা হচ্ছে আমাদের এল। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠটান জনিত বল। তাহলে এটা আশা করি আপাতত একটুখানি আমাদের মাথায় ঢুকছে। এবার আস্তে আস্তে ভিতরে যাব আমরা।